जय गोपीजनवल्लभ गिरिवरधारी गोपीजनवल्लभ गिरिवरधारी जय राधा माधव कुंज विहारी यशोदानंदन व्रज जनरंजन यशोदानंदन व्रज जनरंजन जमुनतीरावनचारी जमुनतीरावनचारी जय राधा माधव कुंज विहारी जय राधा माधव कुंज विहारी श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव जय जय प्रभुपाद 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 जय जय गुरुदेव 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 गौर प्रेमानंदे हरि हरि नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिने नाम नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरभक्त समुदाय नगरनामताय नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिने नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे अचानुलंबित भुजो कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण। तो আমরা আজকে শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলায় দ্বাদশ পরিচ্ছেদ শুরু করব। এর আগে আমরা দশম পরিচ্ছেদে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর যে প্রেম বৃক্ষ, সেই প্রেম বৃক্ষের বর্ণনা করা হয়েছে এবং সেই প্রেম বৃক্ষে যে বিভিন্ন শাখা, স্কন্ধ এবং শাখা উপশাখা অর্থাৎ মহাপ্রভুর বিভিন্ন পার্শ্বদেরা, তাদের সম্পর্কে বর্ণনা করা আছে। মহাপ্রভুর সেই প্রেম বৃক্ষের সেই ভক্তি বৃক্ষের যে মূল স্কন্ধ, প্রথম স্কন্ধ, তিনি হচ্ছেন নিত্যানন্দ প্রভু। এবং এই অধ্যায়ে, দ্বাদশ অধ্যায়ে দ্বিতীয় স্কন্ধ বা অদ্বৈতাচার্য প্রভু এবং তার উপশাখা সমূহের বর্ণনা করা হয়েছে, শাখা এবং উপশাখা সমূহ বর্ণনা করা হয়েছে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ।
জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। শ্লোক সংখ্যা ১। অদ্বৈতাঙ্ঘ্রি অব্জি অঙ্গ ভৃঙ্গান সার সার তান সার সার ভৃতাখিলান হিত্বা সারন সারভৃতো নৌমি চৈতন্য জীবনানন। অনুবাদ: শ্রী অদ্বৈত প্রভুর অনুগামীরা দুই প্রকার, অর্থাৎ সারগ্রাহী ও অসারগ্রাহী। তাদের মধ্যে অসারগ্রাহীদের পরিত্যাগ করে সমস্ত সারগ্রাহী চৈতন্য দাসদেরকে আমি প্রণাম করি। তো এই অধ্যায়ে বিশেষ করে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয় পার্ষদ এবং যিনি নিজেও ভগবান অর্থাৎ মহাবিষ্ণু এবং সদাশিবের কম্বাইন্ড অবতার, মিলিত অবতার মহাদেব এবং মহাবিষ্ণু অদ্বৈত আচার্য, তার সম্পর্কে বর্ণনা করা আছে। তো এখানে বলা হচ্ছে যে তার যে অনুগামীরা ছিল তারা দুটো ভাগে বিভক্ত ছিল, সারগ্রাহী এবং অসার। তো সারগ্রাহী এবং অসারের সম্পর্কে অধ্যায়ের মাঝখানে বিস্তারিত বর্ণনা করা হবে। সারগ্রাহী মানে যারা অদ্বৈত আচার্য প্রভুর ধারায়, যারা শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষার সার বস্তুকে গ্রহণ করেছে। আর অসারগ্রাহী যারা মহাপ্রভুর অনুগত হয়নি, যারা মহাপ্রভুকে পরিত্যাগ করেছেন, তাদের বলা হয় অসারগ্রাহী। জয় জয় মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য, জয় জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত ধন্য। শ্রী চৈতন্যমমোরতরো দ্বিতীয় স্কন্ধ রূপিণঃ শ্রীমদ অদ্বৈত চন্দ্রস্য শাখা রূপান গণানুন। অর্থাৎ হে শ্রী চৈতন্য মহাপ্রভুর এই যে অমর তরু, এই যে প্রেম বৃক্ষ, অমর, একে অমর বলা আছে কেননা অমর মানে অমৃত, যেখানে অমৃত রয়েছে তাকে হচ্ছে অমর। অমৃতের দ্বারাই তো অমর হয়। তো ভগবানের এই যে কৃষ্ণ ভক্তির যে ফল তিনি প্রদান করছেন শ্রী চৈতন্য মহাপ্রভু, তা খেলে যে কেউ অমর হয়। এর আগে আমরা নবম এবং দশম পরিচ্ছেদে আমরা পড়েছি যে এই ফল খেয়ে কেউ অমর এবং অজর হতে পারে। অজর মানে যার কোনো পার্থক্য নেই। হম তো জন্ম মৃত্যু জরা ব্যাধি, এটি হচ্ছে এই জড় জগতের বৈশিষ্ট্য। কিন্তু যখন কেউ ভগবান চৈতন্য মহাপ্রভুর দেওয়া যে প্রেম ফল তা সে লাভ করে, তখন সে অজর এবং অমর হতে পারে। তার কোনো জরা আসবে না এবং সে অমর হয়ে যাবে, অর্থাৎ সে নিত্য জীবন লাভ করে। এখানে বলা হচ্ছে সেই চৈতন্যরূপী অমর তরুর দ্বিতীয় স্কন্ধরূপী অসীম ঐশ্বর্যপূর্ণ অদ্বৈত প্রভুর শাখারূপ অনুগামীদেরকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি খুব নির্দিষ্ট করে স্পেসিফিক্যালি তিনি এখানে বলছেন যে আমি অদ্বৈত প্রভুর শাখারূপ যারা অনুগামী, যারা অনুগত শাখা, তাদেরকে আমি প্রণাম করছি। কেন অন্যদেরকে করছেন না সে কথা পরে তিনি বিশ্লেষণ করবেন। বৃক্ষের দ্বিতীয় স্কন্ধ আচার্য গোসাই, তার যত শাখা হইল তার লেখা নাই। চৈতন্যমালির কৃপা জলের সেচনে, সেই জলে পুষ্ট স্কন্ধ বারে দিনে দিনে। শ্রী অদ্বৈত আচার্য প্রভু তিনি এই যে বৃক্ষের যে দ্বিতীয় স্কন্ধ, এই চৈতন্য বৃক্ষের তিনি হচ্ছেন দ্বিতীয় স্কন্ধ, এবং তার যত শাখা হইল তার লেখা নেই। লেখা নেই মানে মানে এত এত শাখা অদ্বৈত আচার্য প্রভুর কাছ থেকে বেরিয়েছে তার লিখে শেষ করা যাবে। চৈতন্য মালির কৃপা জলের সেচনে, এবং এই প্রেম বৃক্ষের মালি কে ছিল মনে আছে আপনাদের? ভগবান শ্রী চৈতন্য স্বয়ং, তিনি স্বয়ং এই বৃক্ষের মালি বা মালাকার। তো তিনি সেখানে তার কৃপারূপ জল বিতরণ করছেন, এবং এইভাবে সেই মহাপ্রভুর কৃপারূপ জল সিঞ্চনের কারণে সেই ভক্তি বৃক্ষ বা প্রেম বৃক্ষ তা কেবল দীর্ঘ হচ্ছে, তা কেবল বিস্তারিত হচ্ছে, তাতে অসংখ্য শাখা প্রশাখা উপশাখা সেখানে সৃষ্টি হচ্ছে এবং দিন দিন তা বর্ধিত হতে থাকছে। সেই স্কন্ধে যত প্রেম ফল উপজিল, সেই কৃষ্ণ প্রেম ফলে জগৎ ভরিল। সেই জল স্কন্ধে করে শাখাতে সঞ্চার, ফলে ফুলে বারে শাখা হইল বিস্তার। সেই যে
অদ্বৈত স্কন্ধ, সেই স্কন্ধে যত ভগবত প্রেম রূপ ফল, কৃষ্ণ প্রেম রূপ ফল তার জন্মগ্রহণ করলো, উপজিল, মানে তার জন্ম হলো। আর দেখতে দেখতে সেই প্রেম ফলে সারা জগৎ ভরে গেল। সেই জল স্কন্ধে করে শাখাতে সঞ্চার। সেই বৃক্ষের স্কন্ধ এবং শাখায় যখন জল সিঞ্চন করা হলো, তখন শাখা আর উপশাখাগুলো তা ফলে ফুলে অনেক বাড়তে লাগলো, অনেক পূর্ণ হয়ে গেল পুরো। প্রথমে তো একমত আচার্যের গণ, পাছে দুই মত হইল দৈবেরও কারণ। প্রথমে অদ্বৈত আচার্য প্রভুর অনুগামীরা তারা একই মত অনুসরণ করছিলেন, কিন্তু পরে দৈবের প্রভাবে তাদের মধ্যে মতবিরোধ দেখা দিল। আমরা আলোচনায় আসবো। কেহ তো আচার্য আজ্ঞায়, কেহ তো স্বতন্ত্র, সমত কল্পনা করে দৈব পরতন্ত্র। এই প্রসঙ্গে শ্রী ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তিনি গৌড়ীয় মঠের কথা তিনি আলোচনা করেছেন। তো বিশেষ করে এই যে অদ্বৈত আচার্য প্রভুর মোট 6 জন পুত্র ছিল। তার 6টি পুত্রের মধ্যে প্রথম 3 জন পুত্র কৃষ্ণদাস, গোপাল এবং অচ্যুতানন্দ, বড় পুত্র অচ্যুতানন্দ, এই 3 জন তারা মহাপ্রভুর অনুগামী ছিলেন। এবং আর যে 3 পুত্র ছিল বলরাম, জগদীশ এবং স্বরূপ, তারা মহাপ্রভুর শিক্ষাকে গ্রহণ করেন। বিশেষ করে বলরাম তিনি প্রথম পথচ্যুত হন। তিনি পরমেশ্বর ভগবান রূপে চৈতন্য মহাপ্রভুকে স্বীকার করেননি এবং তার অনুগত হয়ে পরবর্তীকালে এই স্বরূপ এবং জগদীশ তারা দুজনও এই পথ থেকে ভ্রষ্ট হন। এখানে বলা আছে যে পাছে দুই মত হলো। প্রথমে একই তারা সবাই ভক্ত ছিল, কিন্তু কোনো কারণে, কি কারণে, এখানে বলা হচ্ছে দৈবেরও কারণ, অর্থাৎ দৈবক্রমে, দুর্ঘটনাক্রমে, দুর্ভাগ্যবশত তারা মহাপ্রভুর মত থেকে তারা বিচ্যুত হয়ে গেলেন। তো এর পেছনে আমাদের শিক্ষার, আমাদের কি শিখবো, আমরা এখান থেকে আমরা কি শিখতে পারি, সেটি খুব গুরুত্বপূর্ণ। শিল প্রভুপাদ তিনি এই প্রসঙ্গক্রমে তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের পরবর্তীকালে গৌড়ীয় মঠের যে অবস্থা হয়েছিল সে কথা তিনি বলেছেন। তো অদ্বৈত আচার্য প্রভুর যে পুত্রেরা ছিল, স্বাভাবিকভাবেই প্রশ্ন হতে পারে যে ভগবান অদ্বৈত আচার্য প্রভু, right? তিনি মহাবিষ্ণুর অবতার, তার পুত্রেরা কেন এরকম? তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন দৈব কারণ, অর্থাৎ ভগবানের চরম ইচ্ছার প্রভাব। তো অনেক সময় এমন হয় যে এমনকি ভগবানের সান্নিধ্যে থাকলেও ভক্ত বা সেবক সে বিচ্যুত হয়ে যেতে পারে। যেমন আমরা দেখতে পারি যখন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি যখন দক্ষিণ ভারত ভ্রমণে ছিলেন, তখন তার সঙ্গে কালাকৃষ্ণ দাস বলে একজন ছিল। সে ভট্টধারী সন্ন্যাসীদের দ্বারা প্রভাবিত হয়েছে। ভট্টধারী মানে এক ধরনের তথাকথিত সন্ন্যাসী যারা কেবলমাত্র উদর ভরণ করার জন্য তারা লোককে লুট করে এবং স্ত্রীলোকের প্রলোভন দেখায়, দেখিয়ে যুবক যারা সন্ন্যাসী রয়েছে বা একটু একটু সরল মনা যারা ভক্ত তাদেরকে তারা কি বলে, মানে তাদের দলে নিয়ে আসে এবং এইভাবে তাদের দল ভারী করে এবং লুট করে তারা। তো তিনি মহাপ্রভুর সান্নিধ্যে থাকা সত্ত্বেও, মহাপ্রভুর সঙ্গে থাকা সত্ত্বেও কালাকৃষ্ণ দাস তিনি ভট্টধারীদের শিকারের কারণ হয়েছিলেন। তো এখান থেকে আমরা আমাদের কি শিক্ষণীয় রয়েছে, আমরা অত্যন্ত সতর্ক হতে হবে। আমরা কখনোই ভক্তি জীবনকে খুব একটা মানে হালকা ভাবে গ্রহণ করতে পারি। এমনকি ভগবানের সান্নিধ্যে থাকলেও যেহেতু জীব স্বতন্ত্র, জীবের ভেতর ক্ষুদ্র স্বাতন্ত্র্য ভগবান দিয়ে দিয়েছেন, তাই জীবাত্মার এই স্বাতন্ত্র্য এমনকি মুক্তি লাভের পরেও তা থাকে। যখন আত্মা জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে বা ভগবানের সান্নিধ্যে পৌঁছে যাবে, তখনও তার মধ্যে এই স্বাতন্ত্র্য বজায় থাকে। কেন, এটি আত্মার ধর্ম। ভগবান এইভাবেই প্রতিটি আত্মাকে তৈরি করেছে। প্রতিটি আত্মার, অনু আত্মা, আমরা সবাই অনু আত্মা, আমাদের সকলের অনুস্বরূপ, একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র স্বাধীনতা রয়েছে। তো যখনই আমরা এই স্বাধীনতাকে কৃষ্ণ ইচ্ছা থেকে আলাদা করে দেব, তৎক্ষণাৎ আমরা, মায়া সবসময় আমাদের প্রতি মুখিয়ে আছে আমাদেরকে গ্রাস করার জন্য।
কারণ এটা মায়ার কাজ। তো মায়া দেবী তিনি অপেক্ষা করছেন যে আমরা কখন আমাদের স্বাতন্ত্র্যকে অপব্যবহার, আমরা ভগবান ছাড়া নিজেরা আলাদা করে সুখী হতে বাসনা করব। এটা খুব সূক্ষ্মভাবে ঘটতে পারে, যেমন কালাকৃষ্ণ দাস, তার ক্ষেত্রে যে খুব বড় কিছু ঘটেছে এমন না। মহাপ্রভুর সঙ্গে তিনি ছিলেন, এমন নয় যে তিনি দীর্ঘকাল ধরে অসৎ সঙ্গ করছিলেন বা সমস্ত সদাচার ত্যাগ করেছেন, সবই তিনি করছিলেন, কিন্তু সূক্ষ্মভাবে ভগবান এখানে এখানে কালাকৃষ্ণ দাস বা সে যেই হোক না কেন, তাকে তিনি যে দোষী তা নয়। ভগবান যখন শিক্ষা দেন তখন তিনি তার প্রিয় ভক্তদের দিয়ে শিক্ষা দেন, তিনি কখনো সাধারণ কাউকে দিয়ে দেন না। যেমন যখন কোনো নাটক হয়, মঞ্চস্থ হয়, তখন যিনি যিনি নাটকের পরিচালক তিনি কিছু কুশীলব বা অ্যাক্টর অ্যাক্ট্রেস তিনি ঠিক করেন, তো কাদেরকে দিয়ে তিনি অভিনয় করেন? রাস্তা থেকে রাম শাম যদু মধু তুলে আনে না, যারা অত্যন্ত দক্ষ অভিনেতা, এক্সপার্ট এবং পরিচালকের অত্যন্ত ঘনিষ্ঠ, তিনি তাদেরকে দিয়ে অভিনয় করান, কেননা সে ওই রোলটিকে তার ফুটিয়ে তুলতে হবে। তো তাই ভগবানও যখন শিক্ষা প্রদান করেন, একটা নাটক করেন, তখন তিনি তার প্রিয় ভক্তদের দিয়ে তা করেন, কোনো সাধারণ মানুষকে দিয়ে তিনি করেন। তাই সাধারণ মানুষ শিক্ষা গ্রহণ করে, আমরা শিখি কোনো নাটক বা কোনো মানে কি বলে মঞ্চ বা যে যাই কিছু, এখান থেকে আমরা শিখি যাও। ঠিক তেমনি ভগবানের লীলা থেকে আমরা শিখবো। তো ভগবান যাকে দিয়ে লীলা করিয়েছেন তিনি দুষ্ট নন বা তিনি দোষে দুষ্ট হননি, কিন্তু তাকে দিয়ে শিক্ষা দিয়ে ভগবান আমাদেরকে বোঝাচ্ছে যে তোমরা সাবধান। তাই জন্য আমরা যখন ভক্তি জীবনকে গ্রহণ করব তখন আমাদেরকে শুড বি ভেরি 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 কেয়ারফুল। যে কোনো সময় ভগবানের কাছে সর্বদা অত্যন্ত মানে বিনম্র ভাবে করজোড়ে প্রার্থনা করতে হবে। শিল প্রভুপাদ প্রতিদিন বিগ্রহের কাছে গিয়ে শ্রী বিগ্রহের কাছে গিয়ে তিনি প্রার্থনা করতেন, হে ভগবান দয়া করে আমাকে আপনার মায়া শক্তি থেকে রক্ষা করুন। আবার প্রভুপাদ বলতেন যে আমি মায়াকে ভয় পাই না। ভক্তরা যখন জিজ্ঞেস করছে প্রভুপাদ মায়া, আমি মায়াকে ভয় পাই না। আবার প্রভুপাদ প্রার্থনা করছে, তো ভক্তরা জিজ্ঞেস করেছেন প্রভুপাদ আপনি কি প্রার্থনা করেন? বলছে, আমি প্রার্থনা করি ভগবান দয়া করে আমাকে আপনার মায়া শক্তি থেকে রক্ষা করুন। তো ভক্তরা বলছে তাহলে আপনি যে বললেন আপনি মায়াকে ভয় পান না, প্রভুপাদ বলছে এই কারণে আমি ভয় পাই না, কারণ আমি প্রতিদিন প্রার্থনা করি ভগবানের কাছে। তাই আমাদেরকে শরণাগত হতে হবে ভগবানের কাছে। দৈবী হেষা মম, দৈবী সা গুণময়ী মম মায়া দুরত্তয়া, মা মেয়ে যে প্রপদ্যন্তি। যদি আমরা ভগবানের কাছে শরণ গ্রহণ করি, প্রপত্তি স্বীকার করি, শরণাগত হই, তাহলে আমরা মায়া থেকে দূরে থাকতে পারবো। মায়ামেতাম তরন্তিতে, ভগবান স্বয়ং আমাদেরকে এই মায়া শক্তি থেকে উদ্ধার করবে। কিন্তু আমরা যদি ভগবানের শরণ থেকে, ভগবানের শরণাগত হওয়া মানে কি, নিজের ইচ্ছাকে ভগবানের ইচ্ছার সঙ্গে মিশিয়ে দেওয়া। যেমন শ্রী ভক্তিবিনোদ ঠাকুর তার প্রার্থনা গীতে বলছেন, তব ইচ্ছায় নিজ ইচ্ছা মিশাইয়া, তোমারও তোমারও আশায় তোমারও ইচ্ছায় আছি ভরসা করি, নির্ভর করি, তোমার ইচ্ছায় আছি নির্ভর করি। তোমার ইচ্ছার সঙ্গে আমি আমার ইচ্ছা মিশিয়ে দিয়েছি হে কৃষ্ণ, তাই আমি এখন কেবল তোমার ইচ্ছার উপরে নির্ভর করে আছি, তুমি আমাকে দিয়ে যা করতে চাও। তাই ভক্ত জীবনের সমস্ত পরিস্থিতিতে তিনি ভগবানের কাছে শরণাগত থাকেন, এবং যেই কারণে তিনি নির্ভীক। ভক্তের অকুত ভয় বা নির্ভীকতা, নারায়ণ পরা সর্বেণ কুতশ্চন বিভূতি, যারা ভগবান শ্রী নারায়ণে বা ভগবান কৃষ্ণে পূর্ণরূপে দৃঢ়নিষ্ঠ, তারা কখনো কোনো কিছুতে ভয় পায় না। কারণ কি, কেন তারা তারা তাদের নিজেদের বলতে কিছু নেই, তাদের সমস্ত দায়ভার তারা ভগবানের হাতে সমর্পণ করেছে। সম্পদে বিপদে জীবনে মরণে, তাই মম গেলা তুয়া ও পদ বরণে। ভক্তরা তার সম্পদ বিপদ মানে সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়, যে কোনো পরিস্থিতিতে তিনি ভগবানের কাছে নিজেকে সঁপে দেন। সেই কারণে তার কোনো দায়বদ্ধতা নেই। তাই জীবনে কিছু আসলেও উম, তিনি কখনো অত্যধিক আনন্দে উদ্বেলিত হয়। দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহ, ভগবত গীতায় ভগবান যে শিক্ষা দিচ্ছেন। ধীর ব্যক্তির কি লক্ষণ? দুঃখেষু অনুদ্বিগ্ন মনা
সুখে সুবিগত স্থির। তিনি অত্যন্ত সুখের কিছু হলেও কিন্তু, কেননা তিনি জানেন যে ভগবানের ইচ্ছা ভগবানের সেবায় ব্যবহৃত হবে, আমার তো কিছু না। আবার দুঃখ পেলেও এটাও ঠিক আছে, এটাও হয় ভগবানের ইচ্ছা। তাই সমস্ত কিছু তার স্বেচ্ছায় তিনি সম্পূর্ণ করেন। তাই তারা কখনো তাদের তারা কখনো বাহ্যিকভাবে কোনো ভয়ের দ্বারা তারা ত্রস্ত হন না, তারা নির্ভীক থাকেন। আমরা যেমন দেখতে পারি যে আমাদের পরমারাধ্য গুরুবর্গের অন্যতম শিষ্য ভক্তিচরণ স্বামী মহারাজ, তিনি তার তার সম্পূর্ণ জীবন তিনি ভগবানের সেবায়, শ্রীল প্রভুপাদের সেবায় যেভাবে উৎসর্গ করেছেন, এবং তার মহাযাত্রা তিনি সেইভাবে করেছেন সম্পূর্ণ নির্ভীক ভাবে। কোন রকম ভগবানের কাছে এই সমস্ত মহাত্মারা, আহ, তারা যদি ভগবানের কাছে প্রার্থনা করেন, ভগবান তা নিশ্চিতরূপে গ্রহণ করেন। কিন্তু তারা ভগবানের ইচ্ছার কাছে নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দেন। কৃষ্ণ, তুমি যদি ইচ্ছা করো। এবং আমরাও, শ্রীল প্রভুপাদ আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে যদি ভগবানের কাছে প্রার্থনা করতেও হয় কারোর জন্য, তাহলে ভগবান, ইফ ইউ সো ডিজায়ার, যদি তুমি চাও এমনটা, তাহলে দয়া করে তা করো। তাই তারা তাদের জগতে বেঁচে থাকা, অর্থাৎ আমাদের মাঝখানে প্রকট থাকা আর অপ্রকট থাকা সমান। কেন, তারা সর্বাবস্থায় তারা ভগবানের সেবা করে চলেছেন। তিনি এখন ভগবানের সঙ্গে, শিল প্রভুপাদের সঙ্গে অন্য কোনো ব্রহ্মাণ্ডে কোনো বিশেষ কার্য সম্পাদন করছেন, অথবা ভগবানের কাছে ভগবত ধামে তিনি ফিরে গিয়ে ভগবানের লীলায় তিনি অংশগ্রহণ করছেন, ভগবানের ইচ্ছা। তাই যে কোনো পরিস্থিতিতে ভক্ত, তিনি যেহেতু শরণাগত থাকেন, তাই তিনি ভয়। কিন্তু যে শরণাগত নয়, যেমন গুরু মহারাজ বলেছেন যে যিনি শরণাগত হতে পেরেছেন তিনিই জয়ী। কিন্তু যে শরণাগত হতে পারেনি, যে সারেন্ডার করতে পারেনি ভগবানের কাছে, সে সবসময় দুশ্চিন্তাগ্রস্ত। বঙ্কিম ঠাকুর যেমন বলছেন, আত্মনিবেদন তুয়া পদে করি, হইনু পরম সুখী, দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, চতুর্দিকে আনন্দ দেখি। আমার যা কিছু ছিল সবকিছু তোমাকে দিয়েছি হে নন্দ কিশোর, অর্পিল তুয়া পদে নন্দ, সবকিছু তোমাকে দিয়েছি, আত্মনিবেদন করেছি, তাই চৌদিকে এখন আনন্দ দেখছি। দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল। শিশুর ন্যায়, যেমন শিশু কখনো মায়ের কোলে বসে চিন্তা করে না, মাকে বলে না, মা, মা, ও মা, মা, আমি আজকে কি কি খাবো, কি কি আইটেম তুমি করবে আমার জন্য, আমি আমার দুশ্চিন্তা হচ্ছে, তুমি কি আমার জন্য এই আইটেম গুলো করবে, এই আমার জন্য আজকে রান্না করবে তো। বা বাবাকে কখনো বলবে না, বাবা তুমি বাজারে গেলে আমার জন্য আজকে বাজার করবে তো। না। হ্যাঁ, শিশু সম্পূর্ণভাবে তার পিতামাতার কাছে শরণাগত। ঠিক তদ্রুপ শিশুর ন্যায় ভগবানের কাছে ভক্ত শরণাগত থাকে। আর যে কারণে ভগবান তার ভক্তকে পূর্ণ সুরক্ষা দিয়ে থাকেন। কিন্তু যখন আমরা নিজেরা নিজেদের ভালো নিজেরা বুঝতে চাইবো, তখন সমস্যা হবে। আসলে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলতেন যে আমি আমার ভালো বুঝে নেব, এই চিন্তা করার সঙ্গে সঙ্গে আমার বিপদ হাজির হয়ে যাবে। আমি মায়ার অধীন হয়ে গেলাম, আমি আমার ভালো বুঝবো। ঠাকুর ভক্তিবিনোদ তার ভজনে আরো বলছেন, গোপীনাথ আমি তো মূরখ অতি, কিসে ভালো হয় কভু না বুঝিনু, তাই হেন মম গতি। গোপীনাথ আমি জানি না, আমি মূর্খ, আমি বুঝতে পারছি না আমার কিসে মঙ্গল হবে। তাই হে গোপীনাথ, কিসে ভালো হবে আমি বুঝতে পারছি না, তুমি পণ্ডিত। গোপীনাথ তুমি তো পণ্ডিত বর, মুহের মঙ্গল তুমি অন্বেষিবে, এ দাসে না ভাব পর, এ দাসে না ভাব পর। গোপীনাথ আমি মূর্খ, আমার কিস মঙ্গল আমি বুঝি না, তুমি পণ্ডিত বর, বর মানে শ্রেষ্ঠ, তুমি পণ্ডিত শ্রেষ্ঠ, এ কিসে ভালো হয় কবু না বুঝিনু, আমি বুঝতে পারছি না। তাই তুমি পণ্ডিত বর, তাই মূঢ়ের আমি মূর্খ, আমি মূঢ়, আমার মঙ্গল তুমি দেখো, মূঢ়ের মঙ্গল তুমি অন্বেষিবে, এ দাসে না ভাবো পর। ভগবান, হে গোপীনাথ দয়া করে তুমি আমাকে পর ভেবো না, তোমার আপন জন করে ভাবো। আমি হয়তো আমি হয়তো মূর্খামি করতে পারি,
আমি হয়তো ভুল করতে পারি, কিন্তু তুমি আমাকে খিঁচে নাও, টেনে নাও তোমার দিকে, আমাকে দূরে যেতে দিও না। হ্যাঁ, তোমার সেবায় আমাকে যুক্ত থাকতে দাও, আমার মঙ্গল তুমি করো, আমার মঙ্গল তুমি দেখো, আর আমাকে জোর করে হলেও সে মঙ্গল তুমি করাও, আমাকে গ্রহণ করাও, আমি স্বীকার করতে না চাইলেও তুমি আমাকে জোর করো। আমি তো বুঝতে পারছি না গোপীনাথ, তাই আমি হয়তো স্বাধীন থাকতে চাইছি, আমার আমার স্বাধীনতা তুমি নিয়ে নাও। ভগবান কখনো ভক্তের স্বাধীনতা নেন না, কিন্তু ভক্ত যখন এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করেন, তখন ভগবান তার স্বাধীনতাটাকেও কৃষ্ণমুখী করার জন্য, তার মুখী করার জন্য তিনি সাহায্য করেন। তাই আমরা যখনই, যেই মুহূর্তে আমরা আমাদের সিদ্ধান্ত আমরা কৃষ্ণের দিকে যাব না আমরা মায়ার দিকে যাব, আমরা যখন কৃষ্ণের দিকে ফিরে তাকাবো না, তৎক্ষণাৎ মায়া আমাদের গ্রাস করবে। এটা একটা সাইমultaneous, এটা একটা যুগপৎ প্রসেস। মানে এমন নয় যে আমি কৃষ্ণের দিকে যাচ্ছি না সুতরাং আমি মায়ের দিকে যাই, চলো। মায়ের দিকে আপনাকে আলাদা করে যেতে হবে না। কৃষ্ণকে যে চায় না, কৃষ্ণের বিপরীত আর কিছু নেই। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার। ঠিক যেমন সূর্যের অনুপস্থিতি মানেই অন্ধকার, ঠিক তেমনি কৃষ্ণের অনুপস্থিতি মানেই মায়া। তাই আমি কৃষ্ণকে যদি গ্রহণ না করি আমার জীবনে, তৎক্ষণাৎ আমি মায়ার দ্বারা গ্রাস হয়ে যাব, মায়া আমাকে গ্রাস করবে। তাই জীবনের প্রত্যেকটি মুহূর্তে কৃষ্ণ উন্মুখী করে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। আমার জীবনের কোন সিদ্ধান্ত আমাকে কতটুকু কৃষ্ণ ভাবনাময় করছে, আমি কতটুকু কৃষ্ণকে চিন্তা করতে পারছি, আমি কি ভগবত চিন্তা করছি, না আমি অন্য কোনো কিছু চিন্তা করছি। যদি আমি অন্য কিছু চিন্তা করি, তার মধ্যে যদি আমি শান্তি পাই বা আমি আনন্দ খুঁজে পেতে চাই, হয়তোবা সাময়িকভাবে পেতে পারি, কিন্তু সেটি চরমে আমাকে দুঃখ দান করবে। শ্রেয় এবং প্রিয় দুটো আলাদা বস্তু। শ্রেয় মানে যা আত্যন্তিক মঙ্গল দান করে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন। আর প্রেয় মানে যা আপাত দৃষ্টিতে সুখের মনে হচ্ছে, কিন্তু আসলে চরমে তা দুঃখ দান করে, তা প্রেয়। যেমন শীতকালে যদি কেউ ঠান্ডা ফ্রিজ থেকে কিছু নিয়ে খায়, আইসক্রিম বা এই টাইপের কিছু খায়, তাহলে তা প্রেয় হতে পারে। অথবা যেমন খুব গরম থেকে এসে, হঠাৎ করে অত্যন্ত গরম থেকে এসে যদি কেউ হঠাৎ করে ফ্রিজ থেকে একদম ঠান্ডা বরফ জল খায়, বরফ দিয়ে জল খায়, তাহলে কি হবে, সঙ্গে সঙ্গে কিছু সময় পরে দেখা যাবে তার গলা বসে যাবে এরকম। তো প্রাথমিকভাবে সেটি প্রিয়, ও খুব গরম লাগছে, ঠিক আছে আমি একটু ঠান্ডা জল খেয়ে নিই। কিন্তু একটু পরেই গলা ক্ষতি করবে। বরং নর্মাল টেম্পারেচারের সঙ্গে তাকে আগে শরীরকে অ্যাডজাস্ট করতে হবে তারপর। তো ঠিক সেরকম আমরা তাৎক্ষণিকভাবে সাথে সাথে আমরা হয়তো কিছু পেয়ে খুশি হতে চাইছি, তৎক্ষণাৎ আমরা মরছি। তো যাই হোক, এমনকি এই এই কথাটি এই জন্য বলা যে ভগবানের সঙ্গে থেকেও কালাকৃষ্ণ দাসের পতন হতে হয়েছিল, বা ভগবান তাকে দিয়ে শিক্ষাদান করেছে। তো এখানে যেটি দেখাচ্ছে যে আচার্যের যে 6 পুত্র ছিল, তার মধ্যে প্রথম 3 পুত্র অচ্যুতানন্দ, কৃষ্ণদাস এবং গোপাল, তারা মহাপ্রভুকে স্বীকার করতেন, মহাপ্রভুকে মানতেন, তাই তারা আচার্যের মত অনুযায়ী চলতেন। তারপরে শ্লোকে বলা আছে, আচার্যের মত যেই সেই মত সার, তার মত লঙ্ঘি চলে সেই তো অসার। কিন্তু পরের 3 পুত্র তারা মানেনি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি নির্দেশ দিয়ে গেছিলেন তার আহ, অনুগামীদেরকে, তার শিষ্যদেরকে, যে আমার অপ্রকটের পর, আমি এই জগৎ থেকে চলে যাবার পর আপনারা একটি গভর্নিং বডি কমিশন করবেন। একটি গভর্নিং বডি করে কিছু ভক্তেরা একসঙ্গে একত্রিত ভাবে গৌরী মঠকে পরিচালনা করবে। কিন্তু ভক্তিসিন্ধু সরস্বতী ঠাকুরের জীবদ্দশা কালেই শেষের দিকে একটা মানে ফাটল ধরে গিয়েছিল গৌরী মঠে। কে পরবর্তীকালের আচার্য হবেন তাই নিয়ে। তো যেই ভক্তিসিন্ধু ঠাকুর অপ্রকট হলেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি আরো বহুদিন এই জগতে থাকতে পারতেন। তিনি বলেছিলেন, তিনি প্রকাশ করেছিলেন এইটাই, যে আমি আমার শিষ্যদের প্রতি আমি ডিসগাস্টেড, আমি বিরক্ত হয়ে গেছি, তাই আমি চলে যাচ্ছি। কিছু কিছু শিষ্যরা তাই আমার আচরণ করেছিল। তো তিনি চলে যাবার পর, তার প্রকটের পর গৌড়ীয় মঠে প্রধান দুটো মানে ফ্র্যাকশন তৈরি হয়ে গেল। দুটো ফ্র্যাকশন তৈরি হলো কিরকম, যে একটা দল ছিল গৌড়ীয় মঠে যারা একটু ভজনানন্দী টাইপের বৈষ্ণব, মানে গ্রন্থ অধ্যয়ন বা একটু শাস্ত্র চর্চা ইত্যাদি নিয়ে। আর কেউ ছিল একটু প্রচারমুখী।
কিন্তু কথা হচ্ছে যে প্রচার এবং ভজন এই দুটো পরস্পরের পরিপূরক, একটি আরেকটি ছাড়া চলতে পারবে না। শুধু বই পড়লে কেউ নাস্তিক হয়ে যেতে পারে। হরিভক্তি বিলাসে বলা আছে অনেক গ্রন্থাভ্যাস করলে মানুষ নাস্তিক হয়ে মাথা বিগড়ে যেতে পারে, কারণ অনেক সিদ্ধান্ত আছে শাস্ত্রে বুঝবে না, আর অহংকার হয়ে চলে আসবে, ও আমি অনেক ভালো জ্ঞানী পণ্ডিত। আবার যদি কেউ শুধু প্রচার করে কিন্তু গ্রন্থ অধ্যয়ন না করে বা সাধন ভজনে স্ট্রং না হয়, তাহলে সেখানেও অনেক ঝুঁকি রয়েছে অধঃপতনের। তো যাই হোক, কিন্তু এগুলো আপাত দৃষ্টিতে কেউ দুজন দুটো স্কুল আলাদা স্কুলে ভাগ হয়ে গেল, কিন্তু দুই দলেরই যারা শীর্ষ নেতা ছিল তাদের মাঝখানে একটা কম্পিটিশন চলছে, কে পরবর্তী আচার্য হবে। এবং তৎকালীন সময়ে গৌড়ীয় মঠের একটাই মার্বেল মঠ ছিল, সেটা বাগবাজার কলকাতায়। তো কে সেই মঠের প্রাধান্য মানে আচার্যত্ব লাভ করবে তা নিয়ে তাদের মাঝখানে একটা বিরোধ ছিল। তো একটা গ্রুপ হয়ে গেল কলকাতা গ্রুপ, একটা গ্রুপ হয়ে গেল মায়াপুর গ্রুপ। তো মায়াপুরের যে চৈতন্য মঠ রয়েছে এখানে একটা গ্রুপ তারা লিড করলো, লিড নিয়ে নিল। আরেকটা গ্রুপ কলকাতার বাগবাজার গৌরী মঠ লিড নিয়ে নিল। কিন্তু ওই শুধু মঠ দখল করাকরি সারছে। শিল প্রভুপাদ ব্যাখ্যা করছেন, তিনি তার সেই দিনের স্মৃতিচারণ করে তিনি বলেছেন যে আমরা অনেকেই এর থেকে আলাদা ছিলাম। আমরা দুই পক্ষের কোনো দলে আমরা যোগদান করিনি। ইংরেজিতে একটা কথা আছে, জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন, যে পার্টি করলে দুটো পার্টি আছে, যে কোনো একটা পার্টিতে যোগ দিতেই হবে, সুতরাং যে কোনো যোগ দিয়ে দাও, এরকম নয়। কিছু ভক্তরা ছিলেন, যেমন ভক্তিরক্ষক শ্রীধর মহারাজ, ভক্তি বেদান্ত ভক্তিপ্রদান কেশব গোসাই মহারাজ ইত্যাদি, শিল প্রভুপাদ, এবং কিছু কিছু মহারাজেরা ছিলেন যারা এই দুই দলাদলির মধ্যে ছিলেন না। তারা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের নির্দেশ উম, কি তিনি তার কয়েকটি বিশেষ নির্দেশের মধ্যে কিছু কিছু আছে, যেমন আপনারা সকলে একত্রিত হয়ে রূপ রঘুনাথের বাণীর প্রচার করুন। সকলে মিলিত হয়ে মিলেমিশে রূপ রঘুনাথের বাণীর প্রচার করুন। আমরা এই জগতে ইট কাঠ পাথরের মিস্ত্রি হইতে আসি নাই, আমরা আসিয়াছি রূপ রঘুনাথের বাণীর বাহক হইতে। এরকম বিভিন্ন ধরনের তার অনেক উপদেশ আছে চমৎকার। পরম বিজয়কে শ্রীকৃষ্ণ সংকীর্তনম, এটিই হচ্ছে গৌড়ীয় মঠের মূল উপাস্য। আমরা সমস্ত দিকে সংকীর্তন আন্দোলনকে ছড়িয়ে দিতে চাই। তো সরস্বতী ঠাকুর প্রভুপাদের হৃদয়ের যে বাসনা ছিল সেটি হচ্ছে কেউ একজন পাশ্চাত্যে যাবে, প্রচার করবে এবং সারা জগৎ জুড়ে এই কৃষ্ণ ভক্তিকে ছড়িয়ে দিবে, যেটি মহাপ্রভুর ইচ্ছা। পৃথিবীতে আছে যত আহ, পৃথিবী পর্যন্ত আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র সঞ্চার হইবে এই নাম। তো মহাপ্রভুর ভবিষ্যৎবাণী তো ভক্তি সিদ্ধান্ত সরোজ ঠাকুর, তিনি এই জগতে আসার পেছনে মূল কারণ ছিল, ভক্তিনাথ ঠাকুর তাকে যে কারণ নিয়ে এসেছিলেন সেটা হচ্ছে এই বাণীটিকে সার্থক করার জন্য। কিন্তু তিনি যেহেতু কেবলমাত্র ভারতবর্ষের এই অপসম্প্রদায় এবং ব্রাহ্মণ বৈষ্ণবের মাঝখানে স্মার্ত ব্রাহ্মণদের পরাস্ত করতে করতে তার জীবন পার হয়ে গেল, তাই তিনি চেয়েছেন তার শিষ্যদের মাঝখান থেকে কেউ কাজ করুক। তো কেউ কেউ তার শিষ্যদের মধ্যে কাউকে কাউকে তিনি এর আগে ইউরোপ বা আমেরিকা পাঠিয়েছেন, কিন্তু দে ফেইল্ড, তারা কিছু করতে পারেনি। প্রভুপাদ বলছেন তারা কেবলমাত্র কিছু নাম যশ সস্তা বাহবা পাওয়ার জন্য বিদেশ গিয়েছে। ও বিদেশ ঘুরে এসেছি, আমি এখন বিলেত ফেরত প্রচারক, সুতরাং সবাই আমাকে সম্মান করে। কারণ তখনকার সময় কেউ এরকম বাইরে গিয়ে প্রচার করতো না। তো কিছু তথাকথিত সোকল্ড যে হিন্দু ধর্ম নেতা, তাদের মতো তারাও এরকম ভেবেছিল, কিন্তু তারা ফিরে এসেছে, কিছু করতে পারেনি, কিন্তু প্রভুপাদ করতে পেরেছে। কেননা অভয়চন্দ্র ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তিনি যেদিন ভক্তি বেদান্ত সরোজ ঠাকুরের কাছে প্রথম দর্শন হয়েছে, প্রথম সাক্ষাতে তিনি তার হৃদয়ে যে বাণীকে ধারণ করেছেন, 33 সালে দীক্ষার সময় 1933-তে দীক্ষার সময় তিনি একই আদেশ আবার পেয়েছেন, এবং পরবর্তীকালে ভক্তি সরোজ ঠাকুর তিনি চিঠি লিখে একই নির্দেশ আপ করেছেন। তো এই নির্দেশকে তিনি গুরু আজ্ঞাকে তিনি তার হার্ট এন্ড সোল, তার হৃদয় এবং আত্মা বলে তিনি গ্রহণ করেছেন, এবং বাকি 30 বছর 35 বছর ছিল তার জীবনের প্রিপারেশন, প্রস্তুতি পর্ব সেই বাণীকে পালন করবার জন্য। তো এমনটা অনেক সময় হতে পারে আমরা গুরুদেবের নির্দেশ হয়তো তাৎক্ষণিকভাবে পালন করতে নাও পারি, কিন্তু হৃদয়ের সবসময় সেটি বহন করা উচিত। হুম? এবং কিভাবে তা বাস্তবে রূপদান করব সেই চিন্তা আমাদের করা উচিত। তখন ভগবান আমাদেরকে সম্পূর্ণ র ম্যাটেরিয়ালস মানে আমাদের রসদ, আমাদের রিসোর্সেস সরবরাহ করবেন, আমাদের সাহায্য করবেন। তো শিল প্রভুপাদ তিনি সেটি সারা জীবন ভর তার হৃদয়ে রেখেছেন এবং তিনি সেটিকে বাস্তবে রূপদান করেছেন। এই জন্য প্রভুপাদ তাৎপর্য বলছেন, তো কে ভক্তি সিদ্ধান্ত সরোজ ঠাকুরের প্রিয়,
তা বোঝা যাবে যে কে ভক্তি সরোজ ঠাকুরের বাণী পালন করেছে। তো বপু এবং বাণী দুটো ভিন্ন জিনিস। আজকে শ্রীমদ ভক্তিচরণ স্বামী মহারাজ আমাদের সঙ্গে নেই, কিন্তু তার বাণী চিরকাল থেকে যাবে। তাই মহারাজের বপু আজকে যেমন সমাধিতে চলে গেছে, আর কোনোদিন হয়তো আমরা ওনাকে সাক্ষাৎ দেখতে পারবো না, তিনি আমাদের মাঝখানে কখনো সশরীরে আসবেন না, কিন্তু তার বাণীর মাধ্যমে তিনি চিরকাল থাকবেন। গুরুদেবের বাণী এরকম, তা কখনো হারিয়ে যায় না। তাই যে কেবল বপুর প্রতি আকৃষ্ট, সে সে প্রকৃত তত্ত্বজ্ঞ নয়, প্রকৃত উম, তত্ত্বজ্ঞানী নয়। কেননা বপু এই জগতে এক সময় তা যাবেই, এটাই জগতের ধর্ম, সবাই। কিন্তু যে বাণীকে আশ্রয় করে থাকে, যে বাণীর সেবা করে, সে হচ্ছে প্রকৃত অনুগামী। তো শিল প্রভুপাদ মাত্র 3 থেকে 4 বার তার গুরুদেবের সান্নিধ্য পেয়েছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের। কিন্তু প্রভুপাদ যা করেছেন তা সব সময় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের সঙ্গে সঙ্গে থেকে যারা শিষ্যরা ছিলেন তারা কেউ করতে পারে। কেন? কারণ তারা কেবল বপুর সান্নিধ্য করেছেন, কিন্তু কখনো বাণীকে তাদের হৃদয় বলে গ্রহণ করে অধিকাংশরা। কিন্তু প্রভুপাদ তো বাণীকে গ্রহণ করেছে, তাই তিনি তা বাস্তবে রূপদান করেছেন এবং ভক্তি সরোজ ঠাকুরের সবচাইতে প্রিয় শিষ্যরূপে, সর্বশ্রেষ্ঠ কৃপা ভাজন শিষ্যরূপে তাকে বলা যায়। কারণ তিনি গুরুদেবকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করতে পেরেছেন। তাই আচার্যরা তারা যে মত প্রদান করেন সেই মতকে ধারণ করতে হবে এবং তা বহন করতে হবে। সো নাও উই শুড ক্যারি দ্য লিগেসি। ভক্তিচারু মহারাজ আমাদের যা দিয়ে গেছেন তা আমরা আমাদেরকে পালন করতে হবে। তিনি সবসময় এই কথা বলতেন, ভগবানের কাছে শরণাগত হও। যেহেতু তিনি শ্রীল প্রভুপাদের কাছ থেকে শিক্ষা পেয়েছেন, তিনি তা বহন করেছেন, তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এখন আমরাও এই শিক্ষা সামনের দিনগুলোতে যেন আমরা পালন করতে পারি। তো আমাদের সমস্ত গুরুবর্গরা তারা একই শিক্ষা দিচ্ছেন। কিন্তু যখনই আমরা আচার্যের বাক্য থেকে দূরে চলে যাব, তখনই আচার্যের মত যেই সেই মত সার, তার আজ্ঞা লঙ্ঘি চলে সেই তো অসার, আমরা তখন অসারে পরিণত হই। তাই এখানে অদ্বৈত আচার্য প্রভুর যে পুত্রদের কথা বলা হচ্ছে, তাদের মধ্যে প্রথম 3 পুত্ররা তারা আচার্য গোসাইয়ের মত অনুযায়ী বা তার বাণী পালন করেছেন। তার বাণী কি? অদ্বৈত আচার্যের বাণী কি? মহাপ্রভুর ভক্ত হও। তারা মহাপ্রভুর ভক্ত হয়েছে, তাই তারা সার। আর যারা মহাপ্রভুকে স্বীকার করেনি তারা অসার। অসারের নামে ইহা নাই প্রয়োজন, ভেদ জানিবারে করি একত্র গণন। ধান্য রাশি মাপে জইছে পাতনা সহিতে, পশ্চাতে পাতনা উড়াইয়া সংস্কার করিতে। তো এখানে বলা হচ্ছে যে অসারের নামে নাহি প্রয়োজন। যারা অসার তাদের নাম গ্রহণ করার কোনো প্রয়োজন নেই এখানে। কিন্তু তবু আমরা নাম গ্রহণ করছি কেন? পার্থক্য করার জন্য। অনেক সময় এমন হয় যে আমরা হয়তো কাউকে সরাসরি সমালোচনা করতে চাচ্ছি না, কিন্তু আসল বস্তুটিকে বোঝাতে গেলে অনেক সময় আপনাকে ভেজাল বস্তুগুলোর সঙ্গে কম্পেয়ার করতে হবে। তখন আপনাকে চিহ্নিত করার জন্য আপনাকে বুঝতে হবে না এটি ভেজাল, এটি। সে কথা বলা আছে, ধান্য রাশি মাপে জইছে পাতনা সহিতে, পশ্চাতে পাতনা উড়াইয়া সংস্কার করিতে। পাতনা মানে যখন ধান হয় তখন ধান ধান থেকে চাল বের করা হয়। তো এই যে বাকি যে খোলসটা পড়ে থাকে, খোসাটা, সেটাকে বলা হয় তুষ বা পাতনা। তো প্রথমে ধান্য রাশি যখন মাপে, তখন কিন্তু ধান মাপার সময় কিন্তু পাতনা সহই মাপে, মানে তুষ সহই মাপা। কিন্তু তারপরে কি করা হয়? ধানটাকে মাড়াই করে তার থেকে চাল বের করে নিয়ে আসা হয়, তারপর সেগুলোকে উড়িয়ে ফেলে দেওয়া হয়, উড়িয়ে ফেলে দেওয়া হয়। তো এই শিল প্রভুপাদ এরকম তিনি তাৎপর্য এই কথাই বলছেন যে আহ, উম, এরা একই সঙ্গে ছিল। যেমন ধানের সঙ্গে ধানের তুষ থাকে, পরে তা উড়িয়ে ফেলে দেওয়া হয়, ঠিক তেমনি ভক্তিসিদ্ধেন্দ্র সরোজ ঠাকুরের সমস্ত শিষ্যরা একসঙ্গে ছিল। কিন্তু যারা ভক্তিসিদ্ধেন্দ্র সরোজ ঠাকুরের নির্দেশ পালন করেনি, তাদেরকে পরবর্তীতে তারা আপনা আপনি উড়ে গেছে, আপনা আপনি তারা নিভে গেছে। কিন্তু যারা পালন করেছে নির্দেশ, গুরুর আদেশকে যারা হৃদয়ে ধারণ করে পালন করেছে, তারা জগতে কৃতকার্য হয়েছে, কৃতি হয়েছে। অচ্যুতানন্দ বড় শাখা আচার্য নন্দন, আজন্ম সেবিলা তেহ চৈতন্য চরণ। চৈতন্য গোসাইয়ের গুরু কেশব ভারতী, এই পিতার বাক্য শুনি দুঃখ পাইল অতি।
জগৎগুরুতে তুমি করো ইচ্ছু উপদেশ, তোমার এই উপদেশে নষ্ট হইল দেশ। 14 ভুবনের গুরু চৈতন্য গোসাই, তার গুরু অন্য এই কোন শাস্ত্রে নাই। আচার্যের যে প্রথম বা যে পুত্র ছিল অচ্যুতানন্দ, তিনি আচার্য গোসাইয়ের প্রধান শাখা, বড় শাখা, এবং তিনি আজন্ম তিনি চৈতন্য মহাপ্রভুর সেবা করেছেন। চৈতন্য গোসাইয়ের গুরু কেশব ভারতী। এক সময়ে অদ্বৈত আচার্য প্রভু তিনি কথায় কথায় বলেছেন যে মহাপ্রভুর গুরুদেব হচ্ছে কেশব ভারতী, যা অ্যাকচুয়ালি ঠিক। মানে মহাপ্রভু কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস মন্ত্র লাভ করেছেন, সন্ন্যাস দীক্ষা লাভ করেছেন। তো এই কথা যখন বলেছেন তখন ছোট্ট শিশু অচ্যুতানন্দ, তখন সে ছোট, সে তখন বলছে, হায় 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 বাবা, তুমি কি বললে, কি বললে তুমি? হ্যাঁ, এই পিতার এই বাক্য শুনে দুঃখ পাইল অতি। জগৎগুরুতে তুমি করো ঐছে উপদেশ, তোমারই উপদেশ নষ্ট হইল দেশ। তুমি যে কিনা ভগবান চৈতন্য মহাপ্রভু প্রকৃত স্বরূপ জানো, তুমি যদি এরকম কথা বলে বেড়াও যে ভগবানের গুরু হচ্ছে কেশব ভারতী, আরে ভগবান জগৎগুরু, তার আবার গুরু হয় নাকি? তাহলে সাধারণ লোক কি করবে? হায় হায় বাবা, তুমি সারা দেশ নষ্ট করে দিলে। তো এই কথা তিনি, সেই ছোট্ট বালক অচ্যুতানন্দ, তার সেই চেতনা তিনি তখন বলছেন, পঞ্চম বর্ষেরও বালক কহে সিদ্ধান্তেরও সার, শুনিয়া পাইলা আচার্য সন্তোষ অপার। মাত্র 5 বছরের বালক অচ্যুতানন্দ, তিনি এই কথা বলছেন। এই এখান থেকে আমরা দেখতে পারি যদি কেউ ভগবানের কৃপাবিষ্ট হয় তাহলে তার বয়স কোনো বড় বিষয় নয়। সে ছোট বড় না শিশু না বৃদ্ধ, বড় বিষয় নয়। মাত্র 5 বছরও সে শাস্ত্র সিদ্ধান্ত বলছে, যেই কথা হয়তো অনেক বড়রাও বুঝতে পারবে না, কিন্তু সেই কথা বলছে। তো এই প্রসঙ্গে শিল প্রভুপাদ তাৎপর্যে তিনি আচার্য গোসাইয়ের যে পুত্র অচ্যুতানন্দ তার সম্পর্কে বলেছেন যে যখন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেন তখন আচার্য উম, এই অচ্যুতানন্দ, সে খুব বেশি না, তার হয়তো 6-7 বছর হবে তখন সে। এবং মহাপ্রভুর পরবর্তীকালে যখন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে তিনি নীলাচলে যান, এবং নীলাচলে আমরা রথযাত্রার সম্মুখে মহাপ্রভু নৃত্য বর্ণনাতেও আমরা পাই। সেখানে মহাপ্রভু, সেখানে বলা হচ্ছে যে শান্তিপুরের আরেক দল যাতে অচ্যুতানন্দ নৃত্য করছে। তো সেই সময় অচ্যুতানন্দের বয়স হয়তো 8 থেকে 9 বছর। তখন মহাপ্রভুর নির্দেশে অচ্যুতানন্দ তিনি রথের সম্মুখ ভাবে যে 7টি দল কীর্তন করছিল তার মধ্যে শান্তিপুরের একটি দল ছিল, আর সেখানে প্রধান নৃত্য করছিলেন অচ্যুতানন্দ। তিনি হৃদয় থেকে, জন্ম থেকে মানে মহাপ্রভু ছিলেন তার জীবন। তো মহাপ্রভু অনেক সময় অনেকে বলে অচ্যুতানন্দ মহাপ্রভুর সমবয়সী, কিন্তু এই বর্ণনা থেকে তা দেখা যায় না, এটি ঠিক নয়। মহাপ্রভুর চেয়ে অনেক বয়সে ছোট ছিলেন। কিন্তু মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে আচার্য ভবনে এসেছিলেন তখন তিনি এই অচ্যুতানন্দকে দেখে বলেছিলেন যে আমি আচার্যকে পিতা বলে গ্রহণ করি, মানি, সুতরাং সেই সম্পর্কে তুমি আর আমি ভাই। কারণ আচার্য তোমার পিতা আর আমি আচার্যকে পিতা বলে মানি, তাই আমরা দুই ভাই। এরকম ভাবে মহাপ্রভু তাকে। তো তারপরে শিল প্রভুপাদ তাৎপর্য এখানে বর্ণনা করেছেন, আপনারা তাৎপর্য পড়বেন যে কিভাবে অদ্বৈত আচার্য প্রভুর 6 পুত্র মধ্যে তাদের বিশেষ করে প্রথম 3 পুত্রের বংশধরেরা তারা কোথায় কে আছেন সেই বর্ণনা দেয়া হয়েছে। অচ্যুতানন্দ, কৃষ্ণ মিশ্র এবং গোপাল, এই গোপালের কথাও এখানে আছে। কৃষ্ণ মিশ্র নাম আর আচার্য তনয়, চৈতন্য গোসাই বৈশে যাহার হৃদয়। শ্লোক 18-তে বলা আছে। কৃষ্ণ মিশ্র ছিলেন অদ্বৈত আচার্যের পুত্র। শ্রী চৈতন্য মহাপ্রভু সর্বদাই তার হৃদয়ে বিরাজ করতেন। শ্রী গোপাল নামে আর আচার্যের সুত, তাহার চরিত্র শুনো অত্যন্ত অদ্ভুত। শ্রী গোপাল ছিলেন অদ্বৈত আচার্য প্রভুর আরেকজন পুত্র। তার চরিত্র শ্রবণ করুন, কেননা তা অত্যন্ত অদ্ভুত। গুন্ডিচা মন্দিরে মহাপ্রভুর সম্মুখে, কীর্তনে নর্তন করে বড় প্রেম সুখে। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন স্বয়ং জগন্নাথ পুরীতে গুন্ডিচা মন্দির মার্জনা করছিলেন তখন গোপাল গভীর প্রেমে মগ্ন হয়ে মহানন্দের সঙ্গে তার সম্মুখে নৃত্য করছিলেন। হরি বল হরি বল হরি বল হরি বল। মহাপ্রভু বলছে গোপাল নৃত্য করো, আর সঙ্গে সঙ্গে গোপাল ছোট্ট বালক সে নাচতে শুরু করেছে, ধেই ধেই করে উদ্দণ্ড নৃত্য করছে, কৃষ্ণ কৃষ্ণ বলে বলে, হরি 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 বলে বলে সে নৃত্য শুরু করেছে। গুন্ডিচা মন্দির মার্জনের দিন এই লীলা হয়েছিল। নানা ভাবোদ্গম দেহে অদ্ভুত নর্তন, দুই গোসাই হরি বলে আনন্দিত মন। আর সে বিভিন্ন ভাবে, অনেক ভাব শরীরে প্রকাশ পাচ্ছে গোপাল, গোপাল নৃত্য করছেন,
আর এদিকে দুই গোসাই অর্থাৎ মহাপ্রভু এবং আচার্য গোসাই অদ্বৈত আচার্য, তারা দুইজন দুই দিক থেকে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, তারা হরি হরি ধ্বনি করছেন। আর মাঝখানে এই গোপাল সে নাচতে শুরু করলো। নাচতে নাচতে কি হলো, নাচিতে নাচিতে গোপাল হইল মূর্ছিত, ভূমেতে পড়িল দেহে নাহিক সম্বিত। নাচতে নাচতে গোপাল সে মূর্ছিত হয়ে পড়ে গেল, মাটিতে পড়ে গেল। দেহে তার কোনো আর জ্ঞান ছিল না, তো কোনো চেতনা ছিল না। দুঃখিত হইলা আচার্য পুত্রে কোলে লইয়া, রক্ষা করে নৃসিংহেরও মন্ত্র পড়িয়া। নানা মন্ত্র পড়েন আচার্য, না হয় চেতন, আচার্যের দুঃখে বৈষ্ণব করেন ক্রন্দন। এইভাবে এই গোপাল যখন নাচতে 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 সে যখন মূর্ছিত হয়ে পড়ে গেছে, তখন কোনোভাবেই তার দেহে চেতনার লক্ষণ দেখা যাচ্ছে না। তখন আচার্য গোসাই তিনি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে তাকে নৃসিংহ মন্ত্র উম শোনাতে লাগলেন, নৃসিংহ বলতে লাগলেন। না হয়তো তিনি ভাবলেন কোনো কোনো অপশক্তি আছর করেছে কিনা, তো নৃসিংহ মন্ত্র জপ করতে লাগলেন। কিন্তু তারপরেও তার কোনো কাজ হচ্ছে না, সে জ্ঞান ফিরে পাচ্ছে না। তখন মহাপ্রভু এলেন। তবে মহাপ্রভু তার হৃদয় হস্ত ধরি, উঠো গোপাল কইল বলো হরি হরি, হরি বল হরি বল হরি বল। মহাপ্রভু এলেন, সে গোপাল শুয়ে আছে, গোপালের বুকে হাত দিয়ে বলেন, গোপাল গোপাল ওঠো, হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল হরি হরি বলো গোপাল। উঠিল গোপাল প্রভুর স্পর্শ ধ্বনি শুনি, আনন্দিত হইয়া সবে করি করে হরিধ্বনি। আর যেই না মহাপ্রভুর স্পর্শ পেয়েছে, গোপাল সঙ্গে সঙ্গে উঠে পড়েছে, হরি বল বলে চিৎকার করে উঠে পড়েছে। আর আশেপাশে যত ভক্তেরা ছিল তারাও সকলে বলতে লাগলো, হরি 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 হরি, তারাও সবাই আনন্দ পেতে লাগলো। তো এইভাবে মহাপ্রভুর এই যেই নৃত্যে, মহাপ্রভুর স্পর্শে কিভাবে গোপাল সে তার চেতনা ফিরে পেল, উম, এবং সেখানে যে দিব্য আনন্দ হলো সেই কথা এখানে বর্ণনা করা হয়েছে। তো আজকে একটি বিশেষ দিন, আমরা এখানেই আজকে এই পর্যন্ত চৈতন্য চরিতামৃত আলোচনা রাখবো। আজকে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এক অতি অন্তরঙ্গ পার্ষদ ছিল লোকনাথ গোস্বামীর তিরোভাব তিথি। লোকনাথ গোস্বামী তিনি বর্তমানে বাংলাদেশ, তখনকার সময় পূর্ববঙ্গ, যশোর জেলায় তার আবির্ভাব। সেখানে তার পিতা পদ্মনাভ ভট্টাচার্য তার পিতা, এবং তার মা সীতা দেবী। তো সীতা দেবী এবং পদ্মনাভ ভট্টাচার্যের দুই পুত্র ছিল, তার মধ্যে প্রথম হচ্ছে লোকনাথ, আর দ্বিতীয় পুত্র হচ্ছে প্রগলভ ভট্টাচার্য। এই দুই পুত্রের মধ্যে লোকনাথ বিশেষ করে ছোট্ট কাল থেকে তিনি ছিলেন অত্যন্ত আহ, মহা বিরক্ত, বিষয় বিরক্ত। তো আপনারা হয়তো অনেকেই জানেন, তো যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, আমি আশা করছি ম্যাক্সিমাম ভক্তরা আপনারা জানেন, এই লোকনাথ গোস্বামী তার নাম খুব একটা শোনা যায় না। কেন শোনা যায় না সে কারণটি আমরা বলবো। কিন্তু তিনি একটি বিশেষ কারণে তিনি বিখ্যাত আমাদের গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্যে। কেননা এই লোকনাথ গোস্বামী তিনি হচ্ছেন আমাদের গৌড়ীয় ধারার, ব্রহ্মমাধ্য গৌড়ীয় বৈষ্ণব পরম্পরা ধারার অন্যতম প্রধান একজন আচার্য ছিল নরোত্তম দাস ঠাকুর, যার নাম সকলে জানে। হ্যাঁ, নরোত্তম দাস ঠাকুরের ভজন আমরা সবসময় গাই। এই নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের দীক্ষাগুরু ছিলেন লোকনাথ গোস্বামী। তো এত বড় একজন মহান আচার্য, কিন্তু তার আহ, তার কথা খুব একটা শোনা যায় না। লোকনাথ গোস্বামী তিনি ছোট কাল থেকে তার মাঝখানে যে বিরক্ত ভাব ছিল, বিষয়ের প্রতি বিরক্তি বা বৈরাগ্য, তিনি সবসময় আড়ালে থাকতে পছন্দ করতেন। কায় মনোবাক্যে তিনি হরি ভজন করতে পছন্দ করতেন, লোক সম্মুখে নিজের প্রতিষ্ঠা জাহির করতে চাইতেন না। তো তিনি পরবর্তীকালে যখন নবদ্বীপে আসেন মহাপ্রভু, তখন সন্ন্যাস গ্রহণের মাত্র কয়েকদিন আগে তিনি নবদ্বীপে আসেন, এবং তখন উম, মহাপ্রভুর সঙ্গে তার সাক্ষাৎ হয়। মহাপ্রভুর বয়সে কিছুটা তিনি জুনিয়র ছিলেন। তো মহাপ্রভু তাকে নির্দেশ করেন, মানে মহাপ্রভুর হাব ভাব কথায় বার্তায় লোকনাথ গোস্বামী তিনি বুঝতে পেরেছিলেন যে মহাপ্রভু শীঘ্রই সন্ন্যাস গ্রহণ করবেন। তাই লোকনাথ তিনি মহাপ্রভুর কাছে, কেউ কেউ বলে থাকেন কোন কোন মতবাদ অনুযায়ী
যে লোকনাথ গোস্বামী তিনি হচ্ছেন মহাপ্রভুর দীক্ষিত ছিলেন, মহাপ্রভুর থেকে স্বয়ং দীক্ষা গ্রহণ করেছিলেন। এনিওয়ে, তো লোকনাথ তিনি মহাপ্রভুর তাকে নির্দেশ দেন তুমি বৃন্দাবন চলে যাও। লোকনাথ বলেন আমি তোমার সঙ্গে যেতে চাই। প্রথমে তিনি এসেছিলেন নবদ্বীপে থাকতে, কিন্তু যখন দেখলেন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করবেন তখন তিনি বললেন আমি আমি তোমার সঙ্গে যেতে চাই। তো মহাপ্রভু তুমি আমার সঙ্গে গিয়ে কি করবে? তুমি বৃন্দাবন যাও, আমি কথা দিচ্ছি বৃন্দাবনে আমরা তোমার সঙ্গে আমি দেখা করবো, আমি মিলিত হবো। তো লোকনাথ গোস্বামীর জীবনটা খুব তাৎপর্যপূর্ণ, আমরা এখনই সেটি বলবো। তো লোকনাথ গোস্বামী তিনি বৃন্দাবনের পথে চলতে শুরু করলেন, মহাপ্রভুর নির্দেশকে অনেক তীর্থস্থান ঘুরে তিনি বৃন্দাবনে গেলেন। সেখানে তখন প্রথম তিনি প্রথম যাকে মহাপ্রভু বৃন্দাবন পাঠিয়েছিলেন বলে জানা যায়। তো পরবর্তীকালে তার সঙ্গে শিলরূপ সনাতন গোস্বামী তারা জয়েন করেন, ভূগর্ভ গোস্বামী, কাশীশ্বর, আম, তারা পরবর্তীকালে গোপাল ভট্ট গোস্বামী তারাও যান। তো বৃন্দাবনে সাধারণত ষড়গোস্বামীর নাম আমরা জানি, শ্রী রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, আহ গোপাল ভট্ট গোস্বামী এবং সজীব গোস্বামী। কিন্তু মূলত বৃন্দাবনে মাঝে মাঝে কখনো কখনো অষ্ট গোস্বামীও বলা হয়। সেই অষ্ট গোস্বামীর মধ্যে কখনো কখনো লোকনাথ গোস্বামী তিনি ইনক্লুডেড। লোকনাথ গোস্বামী এবং ভূগর্ভ গোস্বামী এই দুজনকে নিয়ে অষ্ট গোস্বামী, বা কখনো কোনো কোনো মতবাদ অনুযায়ী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। যাই হোক, তো লোকনাথ গোস্বামী তিনি যখন ব্রজে ভজন করতে শুরু করেন সেখানে গিয়ে বিরহে ভজন করতে শুরু করেন, ভাগবত বিরহ। মহাপ্রভুর বপু সান্নিধ্য তিনি পান, মানে মহাপ্রভু তাকে পাঠিয়ে দিলেন। তো মহাপ্রভুর আদেশকে তিনি পালন করেন। তিনি বৃন্দাবন চলে গেলেন এবং বৃন্দাবনে গিয়ে তিনি ভজন করতে শুরু করলেন। সেখানে উমরাও গ্রাম বলে একটি জায়গা আছে, যেখানে কিশোরী কুণ্ডের তীরে তিনি ভজন করতেন। তো কিছুদিন বাদে মহাপ্রভু যখন তিনি নীলাচল থেকে সন্ন্যাস গ্রহণের পর যখন তিনি নীলাচল থেকে তিনি দক্ষিণ ভারত ভ্রমণ করবেন বলে মনস্থির করেছেন, তখন লোকনাথ তিনি খবর পেয়েছেন। খবর পেয়ে তিনি বৃন্দাবন থেকে ছুটতে শুরু করেছেন দক্ষিণ দেশে, না আমি দাক্ষিণাত্যে যাব, আমি মহাপ্রভুর সঙ্গে দেখা করবো। কিন্তু যখন লোকনাথ দক্ষিণে পৌঁছেছে তখন মহাপ্রভু সেখানে নেই। মহাপ্রভু ঘুরে বৃন্দাবন চলে এসেছে। লোকনাথ পেছন পেছন আবার ছুটে এসেছে বৃন্দাবন দেখা করতে। লোকনাথ গোস্বামী বৃন্দাবনে আসতে আসতে মহাপ্রভু বৃন্দাবন ছেড়ে তিনি প্রয়াগের দিকে চলে গেছেন। তো খুব দুঃখ পেয়েছেন, পরদিন সকালে উঠে তিনি প্রয়াগ যাবেন। তখন মহাপ্রভু রাত্রিকালে স্বপ্নে দেখিয়েছে, না লোকনাথ আমি তো বৃন্দাবনে এসেছিলাম, আমি তো কথা দিয়েছিলাম তোমার সাথে আমার বৃন্দাবনে দেখা হবে, তুমি কেন অধৈর্য হলে? তুমি বৃন্দাবনেই থাকো, আমি তোমাকে নির্দেশ করছি, আমি বৃন্দাবনে আমার এক স্বরূপে আমি নিত্যকাল অবস্থান করি, তাই তুমি ব্রজে থাকো, ব্রজে বসে ভজন করো। তো লোকনাথ গোস্বামী তিনি খুব, তার হৃদয়ে বাসনা ছিল তিনি ভগবানের বিগ্রহ সেবা করবেন, কিন্তু তার কিছু ছিল না। তিনি সম্পূর্ণ বৈরাগ্য অবলম্বন করেছেন, বৈরাগী। কোথাও গিয়ে যে বিগ্রহ গ্রহণ করবেন সেরকমও তার কিছু ছিল না তার অর্থকরী। তো তিনি যখন কিশোরীকুণ্ডের তীরে ভজন করতেন তখন একদিন ভগবান শ্রী শ্রী রাধা বিনোদ তারা স্বয়ং এসে উপস্থিত হয়েছে, এসে বলেছেন মহাপ্রভু মহাপ্রভুর ইচ্ছাতেই রাধা বিনোদের উপস্থিতি বলছেন, আমরা রাধা বিনোদ আমরা তোমার থেকে সেবা গ্রহণ করতে চাই। লোকনাথ গোস্বামী পরম আনন্দ পেলেন, এত সুন্দর, এত মন ভোলানো, হৃদয় জুড়ানো রূপ রাধা বিনোদের। সঙ্গে সঙ্গে রাধা বিনোদকে তিনি বক্ষে আলিঙ্গন করে নিলেন। আর রাধা বিনোদের জন্য ভক্তরা বললেন আপনাকে তো মন্দির নির্মাণ করতে হবে, একটা কুটির লাগবে। বলছে না না না, আমি ঠিক আছে। কুটির আর কি নির্মাণ করবেন, তিনি একটা কাপড় দিয়ে সেলাই করে একটা ব্যাগ বানানো, একটা ঝোলার মতো। সেই ঝোলাতেই রাধা বিনোদ থাকতেন। রাধা বিনোদকে সেখানে নিয়ে তিনি গলায় ঝুলিয়ে রাখতেন সবসময়, এভাবে ভগবান তার গলায় থাকতো সেই ব্যাগের মধ্যে, ঝোলার মধ্যে, আর সেটাই ছিল তার অল্টার। তিনি সেখান থেকে বের করে কখনো কখনো হৃদয়ের, যেমন নরহরি উম, ঠাকুর তিনি যেমন গাইছেন, হিয়ারো মাঝারে গৌরাঙ্গ রাখিয়ে বিরলে বসিয়া রব, মনের সাধেতে সেরূপ চাঁদেরে নয়নে নয়নে থব, নয়নে নয়নে থব, হিয়ারো মাঝারে গৌরাঙ্গ রাখিয়ে বিরলে বসিয়া রব। আমি আমার হৃদয়ে গৌরাঙ্গকে রাখবো, রেখে আমি বিরলে, আমি একাকী নির্জনে বসে থাকবো।
মনেরও সাধেতে যখন যখন মনে ইচ্ছা জাগবে, হ্যাঁ, সেরূপ চাঁদেরে নয়নে নয়নে তব। কখনো কখনো বের করে আমি তাকে দেখি। তো রাধা বিনোদকে ঠিক সেইভাবে অত্যন্ত প্রীতি ভরে, প্রেম ভরে, উম, সমস্ত হৃদয় দিয়ে ভালোবেসে লোকনাথ তিনি তার কাছে সবসময় রাখতেন। এবং কখনো কখনো ইচ্ছা হলে তাকে বের করে তিনি দেখতেন, সেখানে সেবা পূজা ভক্তি তা দিতেন। এইভাবে লোকনাথ গোস্বামী অত্যন্ত নীরবে নিভৃতে তিনি বৃন্দাবনে ভজন করতে থাকেন। তো পরবর্তীকালে নরোত্তম দাস ঠাকুর তিনি যখন সমস্ত দেশ ভ্রমণ করতে করতে মহাপ্রভুর অপ্রকটের পর তিনি বৃন্দাবনে গিয়ে উপস্থিত হয়েছেন। তিনি সেখানে গিয়ে তিনি ঠিক করেছেন আমি লোকনাথ গোস্বামীর কাছে দীক্ষা গ্রহণ করব। আর লোকনাথ গোস্বামী তিনি বৃন্দাবনে তখন খুব নির্জনে থাকেন, তাকে কেউ সহজে জানতে পারেন, তিনি নিজেকে প্রকাশ করেন না কখনো। উম, অন্যান্য অন্যান্য গোস্বামীদের কথা জানা যায়, অন্যান্য ব্রজে যারা ছিলেন, লোকনাথ গোস্বামী তিনি খুব নীরবে থাকতেন। তিনি যে আছেন তার অস্তিত্ব তিনি কাউকে বুঝতে দিতে চাইতেন না, এত বিনয়ী ছিলেন তিনি। এবং তার কোনো শিষ্য ছিল না, কেন তিনি কখনো মানে তিনি ভাবতেন আমি আজ শিষ্যই হতে পারলাম না। আমি নিজেই শিষ্য আর যোগ্য না, আমি কাকে শিষ্য করবো। কিন্তু নরোত্তম দাস ঠাকুর তিনি চিনে নিয়েছিলেন, বলে না বাংলায় রতনে রতন চেনে। তো নরোত্তম দাস ঠাকুর তিনি বুঝতে পেরেছেন যে লোকনাথ গোস্বামী তিনি একজন মহান বৈষ্ণব, মহাভাগবত, তিনি ভগবান চৈতন্য মহাপ্রভুর প্রিয়জন। তো তিনি তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করবেন, তার কাছে গিয়ে কাকুতি মিনতি করেছেন যে প্রভু আমাকে দয়া করে আপনি দীক্ষা প্রদান করুন। লোকনাথ গোস্বামী তো কোনোভাবেই করবে না, কেননা তার প্রতিজ্ঞা তিনি কখনো দীক্ষা দিবেন না। এরকম অনেক সময় আছে গুরুদেবরা তারা দীক্ষা দিতে চান না, কারণ শিষ্যের কর্মফল গ্রহণ করতে হয়। এক্ষেত্রে ব্যাপারটি অন্যরকম, এমন নয় কি নরোত্তম দাস ঠাকুরের কর্মফল ছিল, তিনি ভগবানের প্রিয় পার্ষদ, তার কর্মফলের প্রশ্নই আসে না। কিন্তু সাধারণত এরকম যেমন আমাদের ইসকনে এখন অনেক গুরুদেবরা আছেন যারা গুরু রূপে সিলেক্টেড হয়েছেন, কোয়ালিফাইড, কিন্তু তারা দীক্ষা দেন, আর শিষ্যের কর্মফল গ্রহণ করতে চায় না। বা অনেকে আউট অফ হিউমিলিটি দে থিঙ্ক দ্যাট উই আর নট ইভেন লাইক, আমরা এখন শিষ্য হওয়ারই যোগ্য হই। এনিওয়ে, তো অনেক কাকুতি মিনতি, অনেক অনুনয় বিনয় করলেন, কোনোভাবেই নরোত্তম দাস ঠাকুরকে দীক্ষা দেবেন না। তো নরোত্তম দাস ঠাকুর ভাবলেন আমি দীক্ষা নিবই। তো তিনি তখন প্রতিদিন ভোর রাত্রিতে যখন লোকনাথ গোস্বামী তিনি যখন বাহ্যকৃত্য করতে যান, তিনি মলমূত্র ত্যাগ করতে যান একদম কোন এক ঝোপে, দূরে এক ঝোপে, তো সেখানে নরোত্তম দাস ঠাকুর তিনি খেয়াল করেন গুরুদেব কোথায় বাথরুমে যায়। তিনি প্রতিদিন উম, জল নিয়ে আসেন আর একটা ঝাড়ু নিয়ে আসেন। আর ভোরবেলা যখন লোকনাথ গোস্বামী অন্ধকার, তখনও তখন আলো ফুটেনি, সে যখন বাহ্যকৃত্য করে চলে আসেন, উম, তা আগের দিনে তো এখনকার মতো এরকম স্যানিটেশন ব্যবস্থা বা এরকম টয়লেট ছিল না। সাধারণত মানুষ তখন এরকম মাঠে ঘাটে তারা পায়খানা করতেন। তো আহ, তিনি তিনি প্রতিদিন গিয়ে দেখতেন ওই জায়গাটা পরিষ্কার হয়ে থাকে। কি ব্যাপার, কে পরিষ্কার করছে, কে এমনটা করছে? আর লোকনাথ গোস্বামী কখনো কাউকে নিজের সেবা করতে দিতেন না। তিনি এত বিনয়ী ছিলেন যে সামান্য কেউ কিছু আমার করুক, তিনি ভাবতেন না না আমার অপরাধ হয়ে যাবে, আমি যোগ্য না কারো সেবা গ্রহণ করার। তো তিনি খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন, কে এমন কাজ করছে। একদিন তিনি ঝোপের আড়ালে উম, লুকিয়ে দেখছেন যে কে, মানে তার বাহ্যকৃত্য করার পর তিনি এসে দেখছেন দূর থেকে যে কে এরকম করছে। তখন দেখছে যে এরকম নর্তম, সে জল ঢেলে দিয়ে পরিষ্কার করে, সুন্দর করে পরিষ্কার করে, একদম লেপে পুছে গোবর দিয়ে পরিষ্কার করে সেই ঝাড়ু সে বুকে চাপটে ধরে এরকম কান্না করছে, বিশাল ক্রন্দন করছে, হা হা লোকনাথ, হা প্রভু লোকনাথ, গুরুদেব আপনি আমাকে দয়া করুন, আপনি আমাকে করুণা করুন, করুণা করে আপনার শিষ্য রূপে গ্রহণ করুন গুরুদেব। ক্রন্দন করছিল সেবার দ্বারা। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রসন্ন সেবয়া। সেবার দ্বারা, সেবয়া মানে সেবার দ্বারা। তো গুরুর কৃপা কেবল আমরা মনে করি বাহ্যিক দীক্ষা মন্ত্র গ্রহণ করলাম, নাম পাল্টে গেল, হাতে জপমালা হয়ে গেল, আমার দীক্ষা হয়ে গেল, বাস কমপ্লিট। এটা প্রকৃতপক্ষে যে দীক্ষা নয়, দীক্ষা মানে দিব্য জ্ঞান। তো দিব্য জ্ঞান আসে কেবল সেবার দ্বারা, বিনম্র চিত্তে প্রশ্ন এবং সেবার দ্বারা। তো সেবা না করে কখনো কৃপা লাভ করা যায় না। এটি আনুষ্ঠানিক ভাবে আমরা দীক্ষা গ্রহণ করছি মনে হচ্ছে নাম, কিন্তু এটা আনুষ্ঠানিকতা। প্রকৃত দীক্ষা বা দিব্য জ্ঞান কেবলমাত্র সেবার দ্বারা সম্ভব। তাই গুরু নির্দেশ পালন করা, তার বাণী সেবা করা খুব গুরুত্বপূর্ণ।
তো এইভাবে প্রতিদিন যখন গুরুর সেবা করছেন নরোত্তম, তখন এই দৃশ্য দেখে লোকনাথ খুব, তার হৃদয়ে খুব বিগলিত হলো। শিষ্যের প্রতি তার হৃদয় কোমল হয়ে গেল, আর্দ্র হয়ে গেল। কিন্তু ডাকলেন, নরোত্তম তুমি কেন এরকম করছো? দয়া করে এরকম করো না গুরুদেব, আপনার চরণে আমার মিনতি, আপনি দয়া করে আমাকে শিষ্যরূপে গ্রহণ করুন। তখন লোকনাথ তার শিষ্যের সেবায় তার হৃদয় বিগলিত হলে তিনি বলেন, ঠিক আছে, আমি তোমাকে গ্রহণ করি। তখন শুভক্ষণে এই লোকনাথ গোস্বামী তিনি নরোত্তম দাস ঠাকুরকে মন্ত্র দীক্ষা প্রদান করলেন। তো জানা যায় এই একজনই মাত্র শিষ্য ছিলেন লোকনাথ গোস্বামীর, নরোত্তম দাস ঠাকুর। তো যে দেখুন, নরোত্তম দাস ঠাকুর লোকনাথ গোস্বামীর কাছ থেকে এমন কৃপা পেলেন যে গৌড়ীয় বৈষ্ণব জগতের এক অতি অন্যতম আচার্য হলেন নরোত্তম দাস ঠাকুর। এবং তার ভজন বলা বাহুল্য যে তিনি কি 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 রত্ন খনি তিনি আমাদেরকে দিয়ে গেছেন তার ভজনের মাধ্যমে। সাধারণত আমাদের যে ভক্তিগীতি রয়েছে, আমাদের যে গৌড়ীয় বৈষ্ণব ভজন রয়েছে, তার মধ্যে প্রধান দুইজনের ভজন সাধারণত আমরা গেয়ে থাকি, বা সবচেয়ে বেশি পরিমাণ কন্ট্রিবিউশন তাদের, এক নরোত্তম দাস ঠাকুর, আরেক হচ্ছেন ভক্তিবিনোদ ঠাকুর। তো সেই নরোত্তম দাস ঠাকুর যার কৃপার দ্বারা আবিষ্ট, তিনি হলেন লোকনাথ গোস্বামী। তো লোকনাথ গোস্বামী তিনি অনেক অনেক বিনয়ী ছিলেন। যখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি মহাপ্রভুর অপ্রকটের পর তিনি যখন বৃন্দাবনে গিয়েছেন এবং ব্রজবাসীরা তারা তাকে নির্দেশ করলেন যে তুমি উম, মহাপ্রভুর উপরে, মহাপ্রভুর সন্ন্যাস লীলার উপর তুমি গ্রন্থ লিখো, যে গ্রন্থ আমরা এখন পড়ছি, চৈতন্য চরিতামৃত। তখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সমস্ত তৎকালীন যে ব্রজবাসীরা ছিল তাদের কাছে তিনি আশীর্বাদ আনতে গিয়েছিলেন, তার মধ্যে লোকনাথ গোস্বামী ছিলেন। লোকনাথ গোস্বামী অত্যন্ত প্রবীণ বৈষ্ণব তখনকার সময়ে। আর কৃষ্ণদাস তখন মানে যদিও তার বয়স অনেক, কিন্তু বয়সের লোকনাথ গোস্বামী আরো অনেক বেশি। তো তিনি তার কাছে গিয়ে প্রণাম করলেন, তার আশীর্বাদ প্রার্থনা করলেন। লোকনাথ গোস্বামী বললেন, আমি আশীর্বাদ করবো, একটা শর্ত আছে, তোমার গ্রন্থে আমার নাম উল্লেখ করবে না, আমাকে কখনো আমার কোনো কিছু বলবে না, দয়া করে। খুব বিনয় সহকারে তিনি এই আদেশ করলেন। তখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, এই জন্য আমরা চৈতন্য চৈতন্য অনেক মহান ভক্তদের নাম পাই, তাদের লীলা পাই, কিন্তু নরোত্তম দাস ঠাকুর গুরুদেবের মতো এত মহিমান্বিত ব্যক্তির কোনো বিশেষ কোনো লীলা আমরা এই গ্রন্থে পাই না, কেননা যদি তার নিষেধ করা ছিল। আমরা দেখতে পারি তিনি কত বিনয়ী বৈষ্ণব ছিলেন, নিজেকে সবসময় লুকিয়ে রেখে তিনি সেবা করতেন। নরোত্তম দাস ঠাকুর তিনি তার গুরুদেবকে বন্দনা করে যেমন তিনি শ্লোক লিখেছেন, শ্রীমদ রাধা বিনোদৈক সেবা সম্পদ সমন্বিতম পদ্মনাভাত্মজম শ্রীমল লোকনাথ প্রভুম ভজে। হ্যাঁ, যে আমি আমার গুরুদেব লোকনাথ প্রভুকে আমি ভজন ভজন করি, যিনি পদ্মনাভ আত্মজম, পদ্মনাভের আত্মজ বা পুত্র, তার পিতার নাম পদ্মনাভ ছিল। তো আমরা একটি ছোট্ট একটি ভজন যেটি লোকনাথ গোস্বামী তার গুরুদেবের উদ্দেশ্যে করেছেন, সেটি আমরা গেয়ে আজকে শেষ করবো। এখানে গেয়ে মানে আমি পড়ছি এখান থেকে, নরোত্তম দাস ঠাকুরের প্রার্থনার একটি অংশ। হা হা প্রভু লোকনাথ রাখো পদদ্বন্দ্বে, কৃপা দৃষ্টে চাহ যদি হইয়া আনন্দে। হে লোকনাথ, হে প্রভু, হে গুরুদেব, দয়া করে আপনার পদযুগলে, দ্বন্দ্ব মানে দুটি, তো আপনার পদযুগলে আপনি রাখুন, কৃপা দৃষ্টিতে আপনি আমার প্রতি তাকান, আমার প্রতি আপনি কৃপা দৃষ্টি দান করুন। মনোবাঞ্ছা সিদ্ধি তবে হই পূর্ণ তৃষ্ণ, মনোবাঞ্ছা সিদ্ধি তবে হই পূর্ণ তৃষ্ণ, হেথায় চৈতন্য মিলে সেথা রাধা। আপনি দয়া করে আমার মনোবাঞ্ছা পূরণ করুন, দয়া করে আমাকে শ্রী চৈতন্য মহাপ্রভু আর রাধা কৃষ্ণের উম, দর্শন প্রদান করুন গুরুদেব। তুমি না করিলে দয়া কে করিবে আর, মনের বাসনা পূর্ণ করো এইবার। গুরুদেব, আপনি যদি আমার মনের বাসনা পূরণ না করেন, আপনি যদি আমাকে দয়া না করেন, আমার আর কে আছে? গুরুদেবই তো আমার একমাত্র ভরসা। তাই শিষ্যের জীবনে গুরুদেব হচ্ছে একমাত্র ভরসা, গুরুর কৃপাই তার একমাত্র সম্বল, গুরু কৃপা হাই কেবলম। উম, তো আপনি দয়া করে আমার এই মনের বাসনাকে পূর্ণ করুন। এ তিন সংসারে মোর আর কেহ নাই, কৃপা করি নিজ পদতলে দেহ ঠাই। এই ত্রিভুবনে আহ, আমার আর কেউ নেই, দয়া করে আপনি আমাকে আপনার শ্রী পাদপদ্মে আপনি ঠাঁই দিন। রাধা কৃষ্ণ লীলা গুণ গাও রাত্রি দিনে, নরোত্তম বাঞ্ছা পূর্ণ নহে তুয়া বিনে। নরোত্তমের এই যে বাঞ্ছা, যে দিন রাত্রি আমি রাধা কৃষ্ণ গুণগান কীর্তন করব, তা আপনার কৃপা ছাড়া কখনো সম্ভব না। তাই হে গুরুদেব, দয়া করে আপনি আমাকে এই এই কৃপার দ্বারা আপনি আমাকে অভিষিক্ত করুন, যে আমি যেন দিবারাত্রি রাধা কৃষ্ণ গুণ মহিমা কীর্তন করতে পারি।
তো এখান থেকে আমাদের শিক্ষণীয় এই যে নরোত্তম দাস ঠাকুর তার ভজনে বারবার বলছেন, আমরা প্রতিদিন সকালবেলা যেই গুরুবাস গুরু বন্দনা গাইছি, শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্মা, এ ভজন নরোত্তম দাস ঠাকুর করেছেন। উম, গুরুদেবের প্রতি নিষ্ঠা কেমন ছিল নরোত্তম দাস ঠাকুরের, যে তার লেখা এই ভজন আমাদের পুরো পরম্পরা ধারায় আমরা গুরু বন্দনা হিসেবে গ্রহণ করি। এবং প্রকৃতপক্ষে গুরু তত্ত্বের উপর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভজন। যাহারও প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। গুরুদেবের প্রসাদ, গুরুদেবের কৃপা হলে আমরা এই ভব সমুদ্র পার হয়ে যেতে পারি। গুরুর কৃপা কিসে লাভ হবে? কৃষ্ণকে ভালোবাসবে। গুরুমুখ পদ্ম বাক্য চিত্তিতে করিয়া ঐক্য, আর না করিহ মনের আশা। শ্রী গুরু চরণের অতি এই সে উত্তম গতি, যে প্রসাদে সর্ব আশা, সমস্ত আশা পূর্ণ হয়ে যাবে যদি আমরা গুরুদেবের কৃপা দ্বারা অভিষিক্ত হতে পারি। কৃপা হবে তখন যখন আমরা নির্দেশ পালন করব, আমরা তার বাণী সেবা করব। এভাবে তিনি তার ভজনে বলছেন শেষ লাইনে গিয়ে, হা হা প্রভু, উম, সে গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু লোকনাথ লোকেরও জীবন। এই লোকনাথ অনেক সময় অনেক বাঙালি ভক্তরা মনে করে এই লোকনাথ মানে লোকনাথ বাবা, আপনারা হয়তো অনেকে জানেন লোকনাথ বাবা। এই লোকনাথ লোকনাথ নয়, এই লোকনাথ হচ্ছে নরোত্তম দাস ঠাকুর গুরুদেব। লোকনাথ লোকেরও জীবন, গুরুদেব করুণা সিন্ধু, তিনি যারা অধম তাদের বন্ধু, অর্থাৎ যারা পতিত মনে করে নিজেকে তাদের তিনি বন্ধু। যারা হাম্বরা, আমি খুব বড়, তাদের বন্ধু নন। যারা পতিত, গুরুদেব তাদের বন্ধু। তো এইভাবে তিনি তার গুরুদেবের কাছে প্রার্থনা করছেন। তা আমরা আজকের এই শুভ দিনে ঠাকুর মহাশয়ের কাছে প্রার্থনা করি, তিনি যেভাবে তার গুরুদেব শ্রী লোকনাথ গোস্বামীর সেবায় তার জীবনকে সম্পূর্ণ উৎসর্গ করেছেন, যেন আজকের এই শুভ তিথিতে তিনি আমাদের আশীর্বাদ করেন, আমরা যেন আমাদের যারা গুরুবর্গরা রয়েছেন তাদের সেবায়, শ্রী প্রভুপাদের সেবায় আমরা যেন আমাদের জীবনকে পূর্ণ উৎসর্গ করতে পারি এবং গুরুর কৃপা লাভ করে আমাদের জীবনকে ধন্য করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের এই শুভ দিনে লোকনাথ গোস্বামী তিনি তিরোভাব হয়েছিলেন, তারা প্রকট হয়েছিল। এবং আহ, আজকেই তিনি আবার আমাদের গুরুবর্গদের অন্যতম শিষ্য ভক্তিচরণ সাই মহারাজ, তিনি তার সমাধিতে প্রবেশ করলেন। অত্যন্ত তাৎপর্য দিন, আগামীকালকে ইসকনের প্রতিষ্ঠা বার্ষিকী। আজকালকের দিনে ইসকন কে শিল প্রভুপাদ অফিসিয়ালি তিনি আমেরিকাতে রেজিস্টার করেছিলেন। এই কৃষ্ণময় আন্দোলনের যে জাগরণ ঘটিয়েছেন, যা নরোত্তম দাস ঠাকুর, শ্রীনিবাস আচার্য, উম, বা পরবর্তীকালে ভক্তিনাথ ঠাকুর, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী, শিল প্রভুপাদ, তাদের মতো মহান আচার্যদের দ্বারা এই জগতে তা এসছে আমাদের কাছে। হরে কৃষ্ণ। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, সুশী